السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالكتاب والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার গলিতে গলিতে হাঁটতেন নবীজি যারে যার গুনগুন করে কাঁদতেন নবীজি উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله سلموا يا قوم صلوا على صدر الأبي مصطفى ما جاء إلا ورحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه গোপালনগর আব্দুল মজিদ খান জোহরা খাতুন দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের 29তম বিশাল ওয়াজ ও দুআর মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং দাওয়াতপ্রাপ্ত দূর দূরান্ত থেকে আসা মেহমানগণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের সভাপতি যিনি থাকছেন অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ অ্যাডভোকেট মিজানুর রহমান খান সাহেব, প্রতিষ্ঠাতা গোপালনগর আব্দুল মজিদ খান জোহরা খাতুন দাখিল মাদ্রাসা এবং এপিপি এডিশনাল প্রসিকিউটর পাবলিক বাংলাদেশ জজ কোর্ট কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকছেন শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, সিদ্দিকিয়া দরবার শরীফ, দৌলতপুর। আর অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম থাকছেন। আমি সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্তর মাহফিলের প্যান্ডেলে এসে এই জান্নাতের বাগানকে পরিপূর্ণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সকলের অনুসরণ করে সকলকে দ্বীনি কিছু আলোচনা শোনানোর জন্য আমি আপনাদের সম্মুখে সূরাত আর-রহমান থেকে দুটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন উক্ত আয়াতের উপর কিছু কথা আমাকে বলার এবং অত্র এলাকার সমস্ত মা-বোন যারা পর্দার অন্তরালে আছে, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলেই যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে বলে আমিন। আমি আয়াত দুটো আপনাদের সম্মুখে পাঠ করেছি, যে আয়াত দুটো রব্বুল আলামিন দুনিয়া ধ্বংসের উপর নির্দেশ দিলেন। কুল্লু মান আলাইহা ফান। আমরা সকলেই জানি
দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়। দুনিয়ার জমিন একটা সময় কিয়ামতের জমিন হিসেবে আমার রব্বুল আলামিন কায়েম করে দিবেন। তো কায়েম করার মাধ্যমটা হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে এই যে সিংহা হাতে নিয়ে বসে আছেন তো আছেন, তিনি কিছু পানও করেন না, তার বসার স্থানও লড়চড় করেন না। কেননা জানি না কখন আল্লাহ তাআলা সিংহা ফুৎকারের নির্দেশ দিয়ে দেয়। যদি এক যারা পরিমাণ বিলম্ব হয়ে যায়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দেওয়ার জন্য যদি এক যারা পরিমাণ দেরি হয়ে যায়, এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের সিংহাটুকুন নিচেও নামান না। বলে সুবহানাল্লাহ। নফকা হবে তিনটা। এক নাম্বার নফকা হওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, দুনিয়ার সব উঁচু উঁচু পাওয়ার টিলা, দুনিয়ার বুকে ঘাড়া সমস্ত বুর্জুল খলিফা নামক যত বড় বড় উঁচু উঁচু টাওয়ার আছে সবগুলো ধূলিসাৎ হয়ে মাটির সঙ্গে মিশে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার যখন দুই নাম্বার ফুৎকার দিবেন, দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত জীব জন্তু জানোয়ার আশরাফুল মাখলুকাত রব্বুল আলামিনের সৃষ্টি যত মানুষ দুনিয়ার জমিনে আমার রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মালিকুল পাত্রিকুল সমস্ত জীব জন্তু জানোয়ার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে যাবেন। আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ইয়া আজরাইল, কারা কারা বেঁচে আছেন? এবার আজরাইল বলেন, ইয়া আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতারা আর দুনিয়ার বুকে কেউ নাই, আপনার ফেরেশতারা আর আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল চারজন ফেরেশতা ব্যতীত, আর আপনি আল্লাহ সারা দুনিয়ার জমিনে আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা বললেন, আজরাইল, আমার আরশ বহনকারী যত ফেরেশতা আছে সবাইকে তুমি রাহ জান কবজ করে ফেলো। আরশের বহনকারী ওই সমস্ত ফেরেশতাদের জান কবজ করার পর বলবেন, আল্লাহ, আর ওই বহনকারী ফেরেশতাও আর দুনিয়ার জমিনে নাই। এবার আল্লাহ বলেন, আজরাইল, আমার তোমার ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল এদেরও জান কবজ করো। এবার এক এক করে ইসরাফিল, জিবরাইল, মিকাইল সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলবেন। আজরাইল আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার সৃষ্টি করা মাতৃকুল পিতৃকুল, ইয়া আল্লাহ, মানব জাতি জীব জন্তু তো কেউ নাই, আপনার সৃষ্টি করা ফেরেশতাও তো নাই। সেবার শুধু আমার সামনে আল্লাহ আপনি নিজে, আর আপনার সামনে আমি আজরাইল ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আজরাইল, এবার পালা তোমার, তুমিও মৃত্যুবরণ করো। এবার আজরাইল বলবেন, আল্লাহ, আমি আজরাইল দুনিয়ার জমিনে সমস্ত প্রাণীদের মৃত্যুবরণ করাই। আমি আল্লাহ, আমি কিভাবে মৃত্যুবরণ করব, কার হাতে মরব? আল্লাহ, আমাকে তো মৃত্যুবরণ করার জন্য কোনো লোক নাই, আপনি মালিক ছাড়া। এবার আল্লাহ তাআলা বলেন, আজরাইল, তুমি তোমার নিজের হাতে নিজের জানটা কবজ করে দাও। বলি সুবহানাল্লাহ। এবার আজরাইল এই কথা শোনার পর খুঁজতে থাকবে দুনিয়ায় এমন কেউ কি আছে আজরাইলের জান কবজ করবে। আজরাইল খুঁজতে থাকবে মিকাইলকে, আজরাইল খুঁজতে থাকবে জিবরাইলকে, আর আফসোস করে বলবে, আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই অবস্থায় আমার জানটা আমি নিজেই কবজ করতে হবে, আল্লাহ, আমি আমার ভাই মিকাইলের দায়িত্বটা আমি নিয়ে আমি জান কবজ করার দায়িত্বটা মিকাইলকে দিয়ে দিতাম।
আমি ইসরাফিলের সিংহা ফুৎকারের দায়িত্বটা আমি নিতাম, আমার জান কবজ করার দায়িত্বটা মিকাইলকে দিয়ে দিতাম। মিকাইলের মেঘ বৃষ্টি পরিচালনা করার দায়িত্বটা আমি আজরাইল নিয়ে নিতাম, আর আমার জান কবজ করার দায়িত্বটা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিতাম। আফসোস ওই সময় তো আর এটা নাই, শুধুমাত্র কেবলমাত্র আজরাইল আছে। এবার আল্লাহ তাআলা বলেন আজরাইল বাঁচার কোনো সুযোগ নাই। এবার আজরাইল এমন একটি উচ্চ আওয়াজে মৃত্যুবরণ করবেন। হাদিসে আমরা যার ব্যাপারে আমরা পড়েছি যে হাদিস, যদি ওই সময় দুনিয়ার এমন কোন মাখলুকাত দুনিয়ার জমিনে থাকতো, এমন কোন আশরাফুল মাখলুকাত জীব জন্তু জানোয়ার যদি দুনিয়ার জমিনে জীবিত থাকতো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মৃত্যুর সময় যে চিৎকার দিয়েছিল, ওই চিৎকার শোনার পর সাথে সাথে যে মানুষ জীব জন্তু যদি দুনিয়ার জমিনে থাকতো, সব ওই আজরাইলের ওই ভয়ঙ্কর আওয়াজ শোনার পর সাথে সাথে মৃত্যুবরণ করতে পারে। সুবহানাল্লাহ, কেমন উচ্চ আওয়াজ আজরাইলের মৃত্যুর সময় আজরাইল দিয়েছিল। আজরাইলের আওয়াজ শোনার পর সূর্যটা এত তাপ রক্ষণাবেক্ষণকারী সূর্য, ওই সূর্যটা গলে গলে দুনিয়ার জমিনে পড়ে যাবে বলে সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন, দুনিয়ায় এমন কেউ নাই, রব্বুল আলামিন সব কিছু ধূলিসাৎ করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা নিজেই নিজের আয়াতগুলো পাঠ করতে থাকবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ দুনিয়াবাসীদেরকে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের ক্ষয় ক্ষমতাগুলো কোথায়? তোমাদের উঁচু উঁচু পাহাড়গুলো কোথায়? তোমাদের তৈরি উঁচু উঁচু বুর্জাল খলিফা আজকে কোথায়? তোমাদের তৈরি দুনিয়ার জমিনে বাসভবনগুলো কোথায়? বিলাসবহুল টাওয়ার গুলো আজকে কোথায়? ধূলিসাৎ করে দিয়েছি আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাবেন, বলবেন ইসরাফিল তুমি আবার 3 নাম্বার নফকা কায়েম করো, 3 নাম্বার সিটকায় ফুৎ দাও। আর ওনার সিংহা মোবারক ছিল এত বড়, দুনিয়ার জমিনে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই সমস্ত মানুষ একত্রিত করার পর যেমন জায়গা দখল হবে, ওই সমস্ত মানুষগুলি এক একজন যত পরিমাণ সংখ্যা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় এতগুলো ফুটা, এতগুলো ছিদ্র আছে বলে সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার সিংহায় যখন ফুৎকার দিবেন, দুনিয়ার বুকে আগমনরত সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে এসেছিল, সব মানুষের ভিতরে রূহ দিয়ে দিবেন আল্লাহ। তবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন উঠাবেন সর্বপ্রথম আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার আগে কোন একজন বান্দাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন না, বলি সুবহানাল্লাহ। এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাগ্রত করবেন, যে জিবরাইল আপনার আমার নবীর কাছে 24,000 বার ওহী নাযিল করলেন, ওই জিবরাইলকে বলবেন জিবরাইল আমার নবীর রওজা মুবারক কোথায়? আমার নবীকে ওঠাও। জিবরাইল নিরাশ হয়ে যাবেন, আর কোথায় নবীজির রওজা মুবারক তো খুঁজে পাচ্ছি না। এমন লন্ডভন্ড দুনিয়ার জমিন হবে রে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক খুঁজে পাওয়া যাবে না। জিবরাইলকে
ইসরাফিলকে জিজ্ঞাসা করবে, ইসরাফিল তুমি তো কিয়ামতের সময় সিংহা ফুৎকার দিয়েছিল, তুমি তো দিয়েছিলা আমাদের নবী আল্লাহ তো আমাকে দায়িত্ব দিয়েছেন নবীকে ওঠানোর জন্য, আমার নবীর রওজা মুবারক তো খুঁজে পাচ্ছি না। এই কাল কিয়ামতের ময়দানে ওই সময় আপনার আমার নবীর রওজা মুবারক থেকে নূরের ঝলকি বাহির হবে, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনটা এত সুন্দর একটা জমিন হবে, কোনো উঁচু স্থান হবে না, পাহাড় গুলো গলে গলে দুনিয়ার জমিটা সমতল একটা মাঠ হয়ে যাবে। যে মাঠটা দুনিয়ার কোনো মাঠ নয়, দুনিয়ার বিশ্ব ইস্তেমার কোনো মাঠ নয়, 1,00,000-1,50,000 মানুষের বসার স্থান নয়, যে মাঠটা দুনিয়ার জমিনের কোনো মাঠের সাথে তুলনা করা যাবে না, যেই মাঠের উচ্চতা, যেই মাঠের দীর্ঘ লম্বা, এত লম্বা হবে দুনিয়ার জমিনে আসা সমস্ত মানুষ, শুধু বাংলার জমিনের 18,19,00,000 মানুষ নয়, সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে একটা মাঠে জমায়েত হবে, এত বড় হবে ওই মাঠ। এটা হবে কাল কিয়ামতের ময়দান, বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আমাদেরকে জানালেন, কাল কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, তারপরেও মানুষগুলো তাদের নিজের পরনে কি আছে না আছে ওইটাও স্মরণে রাখবে না। মানুষ একদিন নয়, 2 দিন নয়, 1000 বৎসর নয়, 50,000 বৎসর কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে আর আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ, বিচারের কাঠগোড়ায় আপনি আমাদেরকে কি রায় না শোনায় দেন আল্লাহ। এমন চিন্তাগ্রস্ত অবস্থায় থাকবেন, তাদের পরনে কি আছে না আছে ওইটাও স্মরণ করতে পারবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর রাসূল, আমরা তো উম্মুল মুমিনিন, উম্মতদের মা, আমরা তো নবীগণের স্ত্রী, আল্লাহর রাসূল, আমরা যদি উলঙ্গ অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠি গো আল্লাহর রাসূল, মানুষগণ কিভাবে আমাদেরকে দেখবে, আমাদের কিভাবে দেখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এমন কোন পরিস্থিতি থাকবে না, মানুষগুলো এত চিন্তিত থাকবেন, এত চিন্তিত থাকবেন, এত ভয়াবহ অবস্থা থাকবে কাল কিয়ামতের ময়দানে, তাদের পরনে কি আছে না আছে ওইটাও তাদের স্মরণে থাকবে না। তাদের স্মরণে শুধু নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ, এই কথা ব্যতীত তাদের স্মরণে আর কিছুই থাকবে না, বলে সুবহানাল্লাহ। এত কঠিন ভয়ঙ্কর ওই কিয়ামতের ময়দান, আর দুনিয়ার মানুষ দুনিয়ার এই অল্প কয়েকদিনের বিলাসিতা পাইয়া কাল কিয়ামতকে গেছে বলিয়া, আরে ভাই, দুনিয়া যদি পার্মানেন্ট জায়গা হতো, দুনিয়ার জমিনে কিছু হলে হয়তো যে এটা আমার পার্মানেন্ট, এটা আমি আজীবন রাখতে পারবো। আরে ভাই, কাফনের কাপড়ের কোনো পকেট নাই। জুলকারনাইন মৃত্যুবরণ করার পর তাকে যখন খাটিয়া করে নেওয়া হয়, সে মৃত্যুবরণ করার পূর্বে বলেছিল, আমার হাতখানাগুলো কাপড়ের কাপড় থেকে বাহিরে বার করে দিও, আমার মানুষগুলো যেন দেখতে পায় আমি জুলকারনাইন, আমি বাদশা হওয়ার পরেও আমি দুনিয়া থেকে কিছু নিতে পারি নাই, আমি দুনিয়া এত ক্ষমতাশীল হওয়ার পরে দুনিয়া থেকে আমি কিছু নিতে পারি নাই, খালি হাতে রওনা হয়ে গেছি রে ভাই। জুলকারনাইন মৃত্যুবরণ করার পর যখন তাকে খাটিয়া করে নেওয়া যাওয়া হচ্ছে, এবার তার হাতগুলো খাটিয়ার বাহিরে খালি হাত দেখা যাচ্ছে। মানুষগুলো বলে, আল্লাহ, এত ক্ষমতাশীল হওয়ার পরেও, এত ক্ষমতাশীল হওয়ার পরেও খালি হাটে কেমনে রে?
খালি হাতে যাচ্ছে রে দুনিয়ার জমিন ছাইরা। দুনিয়ার জমিনে এত ক্ষমতা পাওয়ার পরেও এক যারা পরিমাণ সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উপস্থাপন করার মতো কোনো অধিকার দেওয়া হবে না। আরে ভাই, দুনিয়ার লোভ লালসা বলে গিয়ে সে আল্লাহর দরবারে তওবা করি, বলি আল্লাহ, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য কত কিছু করেছি আল্লাহ। আরে মালিক, আপনি কোরআনে বলে দিয়েছেন আল্লাহ, আপনার রহমত থেকে আমরা যেন নিরাশ না হই আল্লাহ। বান্দা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করিয়া ফেলে রে আল্লাহ, আপনি মালিক, আপনার কাছে তওবাহের দরজায় ফিরিয়া আসলে আপনি আল্লাহ আপনার রহমতের মায়ার চাদর দিয়া ডাকিয়ালেন আল্লাহ। গুনাহগুলোর জন্য লজ্জিত হই আপনার দরবারে, আপনার দরবারে তওবাহের দরজায় ফিরিয়ে আসলাম আল্লাহ। বাকি জীবনে আর গুনাহ করব না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার এই লোভ লালসা মুক্ত জিন্দেগি আমাদের সবাইকে দান করে সকলে বলে আমিন। সুপ্রিয় সম্মানিত সুধী, আজকের এই মাহফিলের দাওয়াতপ্রাপ্ত সমস্ত ওলামায়ে কেরামগণ দ্বীনি আলোচনার জন্য আপনাদের সম্মুখে আসবেন। আপনারা সকলে যথাসম্ভব মাহফিলের সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করবেন। মুহতারাম হাজরিন, পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াত, সূরা আর রহমানের দুটি আয়াত অংশ আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আমি আদম কোরআনের ছাত্র, যতটুকু সম্ভব আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কাল কিয়ামতের ভয়াবহতা প্রকাশ করার, ভয়াবহতা উল্লেখ করার চেষ্টা করেছি, যেন কাল কিয়ামতের ভয়াবহতা রব্বুল আলামিন আমাদের সবার ভিতরে যেন রব্বুল আলামিন প্রবেশ করে দেন, সকলে বলে আমিন। এই মুহূর্তে আমরা একটু দোয়া করব অত্র এলাকার প্রতি। যেহেতু বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, কবরবাসীদের উদ্যোগে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার যারা দুনিয়ার জমিনে নাই, প্রত্যেকের উদ্দেশ্যে দোয়া করব। আমরা সকলে মন প্রাণ উজাড় করে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলে আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا سمعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل. ربنا آتهم ضعفين من العذاب، آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. يا رب العالمين، يا الله পরওয়ারদিগারে আলম আল্লাহ, দোয়া কবুলের মুহূর্তের মালিক, ইয়া আল্লাহ ও মালিক, আমি গুনাহগার বান্দারে আল্লাহ, গুনাহগুলো আপনার দরবারে হাজির করে দিলাম আল্লাহ। নিজের গুনাহগার বানাইলাম মালিক, ইয়া আল্লাহ। গুনাহগুলোর জন্য লজ্জিত হই আপনার দরবারে পানা চাই, ক্ষমা চাই আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ, ইয়া আল্লাহ।